নমস্কার, আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। আজ থেকেই টাকা দিয়ে দেবে। যাদের টাকা ঢোকেনি তাদের টাকা পেয়ে যাবে। আজকেই টাকা রিলিজ করবে। কি নতুন আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওতে স্টেপ টু স্টেপ আপডেটটি বলবো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি দেখাচ্ছি। কি বলছে, কারা কারা পাবেন যুবসাথী টাকা? মথুরাপুরের মঞ্চ থেকে বিরাট ঘোষণা অভিষেকের। কেন্দ্রকে নিশানা করে তিনি অভিযোগ করেন বিজেপি বাংলার মানুষের অধিকার কেড়ে নিতে চাইছে। তিনি বলেন, অগ্নি পরীক্ষা দিয়ে আমি 3বার জিতেছি, সাংসদ হয়েছি। আগামী দিনে তৃণমূল সরকার গড়লে উন্নয়নের দায়িত্ব আমার। আন্তর্জাতিক নারী দিবসে নারী শক্তিকে সামনে রেখে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর জনসভা থেকে তিনি কার্যত হুঙ্কার দিয়ে বলেন, নারী শক্তির সঙ্গে থাকলে কাউকে হারানো সহজ নয়। আজ শুধু ট্রেলার দেখালা, মে মাসের সিনেমা দেখাও। সভামঞ্চ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অভিষেক দাবি করেন, বিজেপি শাসিত রাজ্যগুলিকে মহিলাদের উপরে অত্যাচার ঘটনা সবচেয়ে বেশি। তার অভিযোগ, মহিলাদের নিরাপত্তাহীনতার তালিকা শীর্ষে রয়েছে প্রদেশ। নারী শক্তির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নারীরা যদি পাশে থাকেন তবে তৃণমূল কংগ্রেসকে কেউ পরাজিত করতে পারবে। সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের সাথে 3 দিন ধরে ধর্নায় বসে আন্দোলন করছেন। পাশাপাশি তিনি কটাক্ষ করে বলেন, বিজেপি পরিবর্তন যাতে যে পরিমাণে ভিড় হচ্ছে, গ্রামের মাটি কাটতে জেসিবি নামালে তার থেকেও বেশি মানুষ জড়ো হয়। তার দাবি, বিজেপির সঙ্গে রয়েছে ইডি ও সিবিআই, আর তৃণমূলের সঙ্গে রয়েছে বাংলার সাধারণ মানুষ। মথুরাপুরের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এলাকাবাসীর উদ্দেশ্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, বাংলায় এসআর করতে গিয়ে বিজেপির মধ্যে এসআর হয়ে গিয়েছে এবং তাদের সবার মানুষের ভিড় নেই। একই সঙ্গে তিনি দাবি করেন, আগামী নির্বাচনে বিজেপিকে 50-এর নিচে নামানোর লক্ষ্য নিয়েছে তৃণমূল কংগ্রেস। দক্ষিণ চব্বিশ পরগনায় 31-0 ফল করার দায়িত্ব তিনিই সাধারণ মানুষের উপর অর্পণ। সভা থেকে যুবসাথী প্রকল্পের কথাও তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, 1 মাসের মধ্যেই যুবসাথীর টাকা সকলের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়েছে। যারা যারা যুবসাথীর ফর্ম পূরণ করেছেন সকলেই এই প্রকল্পের সুবিধা পাবেন বলেও উল্লেখ করেন তিনি। আগামী সোম মঙ্গলবারের মধ্যেই অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, অর্থাৎ মঙ্গলবার আজকেই টাকা ঢুকবে, এমনটাই তিনি আশ্বাস দেন। ঠিক আছে, কোনো ভয় পাওয়ার দরকার নেই, আজকেই টাকা ঢুকবে। আর একটা সংবাদপত্রে কী বেরিয়েছে সেটা বলে দিই। আচ্ছা, 6 লক্ষ অ্যাকাউন্টে ঢুকলো যুবসাথী প্রায় 90 কোটি টাকা ঢুকছে, একদম প্রমাণসহ। যুবসাথী প্রকল্পের মুর্শিদাবাদ জেলার 6 লক্ষ যুবক যুবতীদের অ্যাকাউন্টে সব মিলে প্রায় 90 কোটি টাকা ঢুকলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণার পর শনিবার থেকে উপভোক্তার অ্যাকাউন্টে টাকা শুরু হয়েছে, যা পেয়ে যুবক যুবতীর মুখে হাসি ফুটছে। অর্থাৎ টাকা ঢুকছে, প্রমাণসহ দেখিয়ে দিলাম। ধাপে ধাপে টাকা ঢুকবে, কোনো ভয় পাওয়ার দরকার নেই। মুর্শিদাবাদ জেলায় 6 লক্ষ ঢুকে গেছে। এবার কে কোন জেলা থেকে ভিডিও দেখছো, সেই জেলার আপডেট কিছুক্ষণের মধ্যেই ভিডিও আসবে, অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। আর কে কোন জেলার থেকে টাকাটা পেলে অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করে দেবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।